প্রথম দফার ভোট গ্রহণের মুখে নয়া ঝামেলার ফাঁদে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। গত বছর লোকসভা ভোটের আগেই নীতিশ পুত্র নিশান্তকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেন কেন্দ্রীয় মন্ত্রী জেডিইউ নেতা লালন সিং। সম্প্রতি এক নিউজ পোর্টালে প্রচারিত ওই খবরে দল যাকে সুশাসন বাবু বলে সার্টিফিকেট দিয়েছিল সেই নীতিশ কুমারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গেল। রাজধানী পাটনায় প্রথম দফা ভোটের শেষ লগ্নে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্ময়জনকভাবে সেই রোড শোতে মুখ্যমন্ত্রী নীতিশ গড়হাজির ছিলেন। সেখানে মোদীর সঙ্গী ছিলেন তার ক্যাবিনেট সদস্য লালন সিং। নীতিশ ঘনিষ্ঠ জেডিইউ নেতা লালনকে নিয়েই বিতর্ক। একটি সর্বভারতীয় হিন্দি নিউজ পোর্টালের দাবি, নীতিশ পুত্র নিশান্ত কুমারকে পাটনার বেইলি রোডে শিব রাধিকা কমপ্লেক্সে কোটি টাকা দামের পেন্ট হাউস উপহার দিয়েছিলেন জেডিইউ নেতা লালন সিং। ফ্ল্যাট হস্তান্তরের দলিলে সই করা হয় 2024 সালের 15 জানুয়ারি। গত এক বছরে বার পাঁচেক শিবরাধিকা কমপ্লেক্সে ছেলের 501 নম্বর ফ্ল্যাটে গিয়েছিলেন নীতিশ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশান্ত অবশ্য রাজনীতির জগৎ থেকে দূরেই থাকে, কিন্তু লোকসভা ভোটের মাস তিনেক আগে মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশের ছেলেকে পেন্ট হাউস কিনে দেওয়ার নেপথ্যে কি অঙ্ক ছিল তা নিয়ে চলতি ভোটের আবহে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। 2021 সালে জুলাইতে লালনকে জেডিইউ এর বিহার রাজ্য কমিটির সভাপতির পদে বসান নীতিশ। গত লোকসভা ভোটে মুঙ্গের লোকসভা আসনে জয়ী হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন লালন। ভোটে জিতলে এনডিএর মুখ্যমন্ত্রী পদে তিনি বহাল থাকবেন কিনা এই নিয়ে মোদীর আচরণে বেশ দ্বন্দ্বে রয়েছে নীতিশ অনুগামীরা। তারই মধ্যে পুত্র নিশান্তের জন্য সতীর্থ কেন্দ্রীয় মন্ত্রী লালনের কিনে দেওয়া বিলাসী পেন্ট হাউসকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শিবির বদলে বদলে 2 দশকেরও বেশি মুখ্যমন্ত্রী কুর্সিতে থাকলেও নীতিশ বিহারের আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি নিজের দুর্নীতিমুক্ত ভাবমূর্তি পুঁজি করে রাজনীতি করে আসছেন। বৃহস্পতিবারের প্রথম দফার ভোট, আর তার আগে পুত্রের উপহার প্রাপ্তির ঘটনা প্রকাশ্যে আসতে নতুন করে বিড়ম্বনায় জেডিইউ সুপ্রিমো। কলকাতা টিভি।